পুষ্পা পার্ট 2 দ্য রুলের ট্রেলার রিলিজ হয়েছে। আপনারা হয়তো জানেন অনেকদিন থেকেই এই মুভিটা বানানো হচ্ছিল। মুভির রিলিজ ডেট যত কাছে আসতেছে তত এটার হাইপ ক্রিয়েট করা হচ্ছে। তো সেই হাইপটা কি আপনারা ফিল করতে পারতেছেন? ট্রেলার রিলিজ উপলক্ষে পাটনাতে একটা অনেক বড় ইভেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে ভিড়ের সাথে অনেক মানুষ এসেছিল, যেটা আসলে অনেক আনইউজুয়াল। তেলেগু মুভি অ্যান্ড ইন্ডিয়ান রিলিজ দেওয়া হবে। 20 দিনের মধ্যেই মুভি চলে আসতেছে। পুষ্পার পার্ট 1 ডিসেম্বর 2021-এ রিলিজ হয়েছিল। এখন অলমোস্ট 3 বছর পর পার্ট 2 রিলিজ হচ্ছে। আপনারা হয়তো অনেকদিন থেকেই শুনতেছেন যে এই মুভি আসতেছে, আর এই মুভির মেকার্সরাও প্রমিস করেছিল যে তারা 2022-এর মধ্যে মুভি রিলিজ দিবে। কিন্তু না, অলমোস্ট প্রায় 2 বছর পর এই মুভি এখন রিলিজ হচ্ছে। অনেকগুলো জিনিস হয়তো এই মুভিতে চেঞ্জ করা হয়েছে, কারণ অনেক সময় তারা বেশি নিয়ে নিছে। প্রথমত তো এর স্কেল, যেটা এর আগের পার্টের থেকে অনেক গুণ উপরে নিয়ে গেছে। এর আগের পার্টে আমরা দেখেছিলাম যে মুভি শুধুমাত্র একটা জঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পার্ট 2-তে তেমনটা না। আর ট্রেলারে একটা ডায়লগ বলতেছিল, সে ন্যাশনাল না, সে এখন ইন্টারন্যাশনাল। একটা জিনিস যেটা কেউ ইগনোর করতে পারবে না, আলু অর্জুনের স্টাইল, সোয়াগ, সেটা যে মুভিতে কত কিছু অ্যাড করে সেটা ট্রেলার দেখলেই বোঝা যাচ্ছে। এবং আমরা পুরো ট্রেলারে তার স্টাইল আর সোয়াগ দেখেছি। কিন্তু বিড়ি জ্বালার আর কতগুলো স্টাইল আমরা দেখবো। কেজিএফ এ আমরা দেখেছিলাম মেশিন গানের আগুন থেকে সে বিড়ি জ্বালাচ্ছে, আর এই ট্রেলারে এখানে শোল্ডারে আগুন লেগেছে, সেটা ঘুরে এভাবে বিড়ি জ্বালিয়ে নেও। রাশ্মিকা মান্দানা যে পুষ্পার ওয়াইফের রোল প্লে করতেছে, সেকেন্ড পার্টেও তার অনেক বড় এবং ইম্পর্ট্যান্ট রোল হবে। ট্রেলারে একটা সিকোয়েন্স দেখানো হয়, এখানে তার একজন ক্লোজ কেউ মারা গেছে। কে মারা গেছে গেস করতে পারবেন? আমি একটা জিনিসের জন্য অনেক বেশি এক্সাইটেড। ফাহাদ ফাসিলের যে ক্যারেক্টারটা আছে টাকলা পুলিশওয়ালা, তার সাথে পুষ্পার ক্লাশ। প্রথম মুভিতেই এত টাইম দেওয়া হয়েছিল এসব কিছু বিল্ড আপ করার জন্য। কাহিনী শেষ হয়ে গেছিল, কিন্তু তারপরেও 15-20 মিনিট পর্যন্ত মুভি চলতেছিল। নতুন ক্যারেক্টার আসছে, সে সব কিছুতেই চ্যালেঞ্জ করতেছে। আই জাস্ট হোপ ইটস ওর্থ দ্য হাইপ। মুভিতে যদি কোনো কাটসাট করা না হয়, তাহলে আমার মনে হয় আমরা তাকে নিয়ে মুভিতে ভালো কিছুই দেখতে চলেছি। মুভিতে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হবে যে ইন্টারন্যাশনালে যাওয়া। মুভি এখনও সেই চন্দন কাঠ এবং সেটা স্মাগলিং নিয়েই হবে। তো এখন যখন পুষ্পা তার এরিয়ার সব কিছু কবজা করে নিয়ে নিবে, সব কিছু তার কন্ট্রোলে নিবে, তারপরে সে ইন্টারন্যাশনালভাবে এটার স্মাগলিং শুরু করবে। এখানে হয়তো সে অনেক ধোঁকা খাবে, অনেকের কাছে হয়তো টাকা পাবে। এসব কিছুর মধ্যে আমি বলবো কাহিনী এখন যেহেতু অন্যদিকে যাচ্ছে, সেহেতু ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটাকে ইগনোর করে দিয়েন না, কারণ ফার্স্ট পার্টে এটা আসলেই অনেক জুসি ছিল। ট্রেলারে আমরা অনেকগুলো ফ্যান সার্ভিস শট দেখতে পাই, কারণ তারা জানে পার্ট 1-এ তাদের কোন কোন জিনিসগুলো বেশি হাইপ ক্রিয়েট করেছিল, আর সেই হিসাবেই এই মুভি শুট করা হয়েছে এবং এত সময় নেওয়া হয়েছে। এখানে ট্রেলারে আরেকটা জিনিস নোটিস করেছিলাম, পুরো 2 মিনিট 48 সেকেন্ডের ট্রেলারে এর মিউজিক ইট ওয়াজ গুড। পুষ্পার পার্ট 1-এ তারা প্রথমত হিন্দি ডাব নিয়ে আসতে চায়নি, কিছু ঝামেলার কারণে তারা এই ডিসিশন নিয়েছিল। কিন্তু এখন যখন এরা পার্ট 2 রিলিজ করতেছে, এখন তারা এর মেইন ফোকাস হিন্দি ইন্ডাস্ট্রিটাকেই দিয়েছে, কারণ তারাও জানে টাকা কোথা থেকে আসবে। তো এই হিসাবে আমার মনে হয় হিন্দি ডাবটা আর একটু বেটার হতে পারতো। এমনটা আমি কেন বলতেছি, কারণ আপনারা যদি এর তেলেগু ট্রেলারটা দেখেন, বিশেষ করে এই সিনটাতে, তাহলে এর ইম্প্যাক্টটা ভালো মতো বুঝতে পারবেন। এই মুভিতে আপনারা যেসব ইন্টারেস্টিং জিনিস দেখবেন, এগুলো পার্ট 1-এর সাকসেসের পরেই বানানো হয়েছে। আমরা শুনেছিলাম যে এই মুভির 10% শুটিং তারা 2021-এ করে রেখেছিল, কিন্তু পরবর্তীতে সেটা তারা রিশুট করে চেঞ্জ করে দেয়। তো বুঝতেই পারতেছেন তারা কি করতে যাচ্ছে, যেন তারা তাদের এত বড় যে একটা ফ্যান বেস তৈরি হয়েছে সেটার এক্সপেকটেশন ফুলফিল করতে পারে। ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে জানতে পারলাম এই মুভির বাজেট প্রায় 400 থেকে 500 কোটি পর্যন্ত। এতগুলো টাকা দিয়ে মুভি বানাচ্ছে, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এর সিজিআইতে একটু ঘাটতি আছে। আমি জানি না কেন, তবে আমার মনে হয় যে এর থেকে ভালো হতে পারতো। যদিও এর পোস্টারগুলো অনেক ভালো ছিল, কিন্তু আমার কাছে ট্রেলারে এসে কমতি মনে হয়েছে। কারণ আপনারা জানেন যে কালকে মুভির বাজেট ছিল 600 কোটি এবং এর সম্পূর্ণ মুভিটাই ছিল সিজিআই এবং ভিএফএক্স দিয়ে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তাও যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। থ্যাংক ইউ গাইস, দিস ইজ রিফাত সরকার অ্যান্ড ইউ আর অসম।